আসসালামু আলাইকুম। টিচার 360 ডিগ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের অষ্টম অধ্যায় যে চতুর্ভুজ অধ্যায়টা আছে সেই চতুর্ভুজ অধ্যায়ের 1 নম্বর উপপাদ্য, যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ, এই উপপাদ্যটা নিয়ে উপস্থিত হয়েছি। এই উপপাদ্যটা পরীক্ষায় আবার এভাবেও প্রশ্ন আসতে পারে যে ABCD যদি একটা চতুর্ভুজ হয় তাহলে তার জন্য প্রমাণ করো যে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি সমান 360 ডিগ্রি। অনেক ক্ষেত্রে 360 ডিগ্রিও আসতে পারে, অথবা প্রমাণ করতে করতে পারে চার সমকোণ। তো এই ক্ষেত্রে আমরা এই উপপাদ্যটা কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখব। তো প্রশ্নের প্রথমে আমরা যে সাধারণত প্রশ্ন যদি অথবার মতো করে আসে, অর্থাৎ প্রশ্ন যদি এভাবে আসে, তাহলে তো আমরা বিশেষ নির্বাচনটা এই প্রশ্নের মধ্যেই দেখতে পাচ্ছি। অথবা আমরা যদি একটু এখানে বিশেষ নির্বাচন লিখে ফেলি, বিশেষ নির্বাচন আমি সংক্ষেপে লিখলাম বিশেষ নির্বাচন, যে একটা যেহেতু বলছে চতুর্ভুজ, তাহলে আমরা একটা চতুর্ভুজ ধরবো। তো মনে করি যে ABCD চতুর্ভুজ। আমরা ABCD একটা চতুর্ভুজ এঁকে ফেলি। আমরা মনে করলাম যে এখানে একটা আমরা যদি চতুর্ভুজ আঁকি, সেটা যে কোনো চতুর্ভুজ হতে পারে। আমরা এখানে একটা চতুর্ভুজ আঁকলাম। চতুর্ভুজের এই বাহুটা একটু আমি ঠিক করে, আমরা একটা চতুর্ভুজ আঁকলাম, এটার নাম দিলাম ABCD এবং ডি। আমরা মনে করলাম যে ABCD একটা চতুর্ভুজ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই চতুর্ভুজের যে চারটা কোণ আছে, অর্থাৎ আমরা যদি একটু দেখি যে কোণ চারটা কি কি, আমরা যদি দেখি যে প্রথমে যদি আমরা দেখি কোণ এ, এই কোণ প্লাস কোণ বি, কোণ সি এবং কোণ ডি, এই চারটা যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে এই চারটা কোণের যোগফল হবে চার সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের পূর্বে থেকে যে বিষয়টা একটু জেনে থাকা দরকার, অর্থাৎ জ্যামিতির যে মূল বিষয়, যে কোনো উপপাদ্য বা সমপাদ্য বা কোনো বীজগণিত যে প্রশ্নগুলো থাকে উপপাদ্য অনুশীলনীতে, সেগুলা প্রমাণ করার জন্য আমাদের পূর্বে জ্ঞান কিছু থাকা লাগবে। মানে একটা জ্যামিতির উপপাদ্যের সাথে অন্য একটা জ্যামিতির উপপাদ্যের প্রমাণ। তো আমরা যদি এই জ্যামিতিটা বা এই উপপাদ্যটা প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের পূর্বে থেকে যেটা জেনে থাকা লাগবে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজের, আমরা এই উপপাদ্যটা এর আগে অনেকবার করছি, যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি। আমরা যদি আমি এখানে একটু লিখে রাখলাম, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এই চতুর্ভুজের চার কোণের সমষ্টি দুই সমকোণ এটা আমাদের প্রমাণ করব। অর্থাৎ এই জিনিসটাকে আমাদের এখন আগে থেকে জেনে থাকা লাগবে। এখন এটা কিভাবে হয়, এটার জন্য আর একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে আসতে পারো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ কিভাবে হয়। তো আমরা পেলাম যে ABCD একটা চতুর্ভুজ। এখন প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি, আমরা এখানেই দেখতে পাচ্ছি যে ABCD চারটা কোণ যদি আমরা যোগ করি তাহলে চার সমকোণ হবে। তো আমরা ওইটাই লিখে ফেলবো এখানে, যে প্রমাণ করতে হবে যে, প্রশ্নে যা আছে আমরা তাই লিখে বলবো যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান চার সমকোণ। চার সমকোণ। আচ্ছা, এখন এই বিষয়টা প্রমাণ করার জন্য আমরা কি বলেছি, আমরা কিসের সাহায্যে প্রমাণ করব, আমরা এই যে এখানে লিখে ফেলেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এই উপপাদ্যটার মাধ্যমে আমরা এই
1 নম্বর উপপাদ্যটা প্রমাণ করব। তো এখানে আমাদের কিন্তু চিত্রে কিন্তু কোনো ত্রিভুজ নাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ত্রিভুজ করতে চাই তাহলে হয় এসি না হয় বিডি, যে কোনো একটা কর্ণ চতুর্ভুজে যোগ করলেই কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পেয়ে যাব। সেক্ষেত্রে প্রমাণের খাতিরে যা অঙ্কন করতে হয় বা যা নিজে থেকে আঁকতে হয় সেটাকে আমরা কি বলি, অঙ্কন। তো আমরা এখানে লিখে ফেলি যে অঙ্কন। অঙ্কন তাহলে আমরা কি করব, যে কোনো একটা, আমরা চাইলে এসিও যোগ করতে পারি, আমরা চাইলে বিডিও যোগ করতে পারি। আমরা এখানে বিডি যোগ করলাম, যে বিডি যোগ করি। তাহলে আমরা যদি বিডি যোগ করি তাহলে আমরা এখানে এই যে এখান থেকে বিডি আমরা যোগ করে ফেললাম। আচ্ছা, এখন যে বিষয়টা দাঁড়ালো যে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। আমরা যদি ত্রিভুজ দুইটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে এই ত্রিভুজ, এই ত্রিভুজটা, আর একটা হচ্ছে এই ত্রিভুজটা। আমরা যদি এই ত্রিভুজটার নাম লিখি তাহলে এ বি ডি একটা ত্রিভুজ পাবো, আর একটা ত্রিভুজ পাবো আমরা বি সি ডি, এই দুই ত্রিভুজ। এখন আমরা যদি এটা না করে, আমি যদি একটু বিকল্প চিন্তা করি যে আমরা যদি এটা না করে আমরা যদি এরকম করতাম যে আমরা এখানে যেটা লিখেছি বিডি যোগ করি, এটার পরিবর্তে আমরা যদি লিখতাম যে এসি যোগ করি, সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা এসি এসি যোগ করি এভাবে করতাম। সেক্ষেত্রে আমরা কয়টা ত্রিভুজ পেতাম, ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ পেতাম, এডিসি একটা ত্রিভুজ পেতাম। এভাবে দুইটার যে কোনো একটা করলেই আমরা এটা প্রমাণ করতে পারবো। তা আমরা, আচ্ছা যাই হোক, আমরা আর পরিবর্তন না করে আমরা এটা নিয়ে কাজ করি। যে আমরা যদি এখানে দেখি যে দুইটা ত্রিভুজ যেটা হয়েছে, আমরা যদি ত্রিভুজ দুইটার একটু নামকরণ এখানে লিখে ফেলি, যে একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এসিডি বা এডিসি, যেটাই বলা যায় এসি। আমরা জানি ত্রিভুজের তিন কোণ যোগ করলে, অর্থাৎ এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিন কোণ যদি আমরা যোগ করি তাহলে আমরা এই উপপাদ্য অনুসারে পাবো দুই সমকোণ। তো এই বিষয়টাই আমরা যদি এখন প্রমাণের খাতিরে লিখি, যে আমরা যদি প্রমাণ শুরু করি এখানে, যে প্রমাণ, আমরা যদি এখানে লিখি যে ত্রিভুজ এ বি সি এর, তাহলে এর আমরা কি পাবো, তিনটা কোণ পাবো। এখন ত্রিভুজের তিনটা কোণ, অনেক সময় তিনটা কোণ লিখতে সমস্যা হয়। আমরা যদি এখন দেখি যে এখানে ত্রিভুজের তিনটা কোণ কি কি, আমরা যদি দেখি পাই যে এখানে একটা কোণ, তারপরে এ বিন্দুতে একটা কোণ, একটা সি বিন্দুতে, এই ত্রিভুজে এবিসি এর তিনটা কোণ। আমরা যদি আরেকটু মানে ত্রিভুজ ছাড়াই কিন্তু আমরা অনেক সময় কোণ লিখতে পারি। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ বিসি, তাহলে কিন্তু আমরা একটা পদ্ধতি অবলম্বন করে কোণটা লিখতে পারি। সেটা হচ্ছে যে আমরা এ বিসি ত্রিভুজের এ বিন্দুতে একটা কোণ হবে অবশ্যই, তারপরে বি বিন্দুতে একটা কোণ হবে, এবং সি বিন্দুতে একটা কোণ হবে। এটুকু তো আমরা বুঝি। এখন তাহলে আমাদের যেহেতু তিন বিন্দু দিয়ে কোণটা লিখতে হবে, যখন আমরা এ কে মাঝখানে দিলাম অর্থাৎ এ বি সি ত্রিভুজে, তখন এ বাদে আমাদের এখানে বি এবং সি দুইটা বিন্দু থাকবে। তাহলে আমি এক পাশে বি আর এক পাশে সি বসে দিলাম, তাহলে একটা কোণ হয়ে গেল। আমরা চাইলে এই পাশে সি, এ পাশে বি, এ পাশে পাশে বসাতে পারি, শুধু মাঝের বিন্দুটা ঠিক থাকলো। আমরা আবার যদি এখানে বি বিন্দু বাদ দেই তাহলে এ এবং সি থাকে, তাহলে আমরা এক পাশে এ আর এক পাশে সি বসিয়ে দিই, তাহলে আমরা এ বি সি আর একটা কোণ পেয়ে গেলাম। এখানে যেহেতু সি মাঝখানে রাখতে হবে, তাহলে এক পাশে এ আর এক পাশে বি বসিয়ে দিলাম, তাহলে আমরা ত্রিভুজের তিনটা কোণ পেয়ে গেলাম। সেক্ষেত্রে এই যে ত্রিভুজের তিন কোণ পেলাম, আমরা এই উপপাদ্য অনুসারে, আমরা যদি এই উপপাদ্য অনুসারে দেখতে চাই তাহলে সেই উপপাদ্য অনুসারে আমরা এখানে পাবো কি, ত্রিভুজের তিন কোণ যোগ করলে হয় দুই সমকোণ। আমরা এখানে লিখে ফেললাম যে এটা দুই সমকোণ। আমরা চাইলে এই বিষয়টাকে, আমরা যেহেতু দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, এবিসি ত্রিভুজ নিয়ে এবং এসিডি ত্রিভুজ নিয়ে, আমরা চাইলে এই ত্রিভুজ, এই ইটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, যেটা একটা সমীকরণ। আবার তাহলে আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করবো এবার, এসিডি ত্রিভুজ। ঠিক একইভাবে আমরা যদি লিখি যে ত্রিভুজ এ সি ডি এর, এসিডি এর তিনটা ত্রিকোণ আমরা কিভাবে লিখবো, আগের মতো করে আমরা একবার এ কে দেব মাঝখানে, প্লাস
সি কে দেব মাঝখানে প্লাস ডি কে দেব মাঝখানে, দিয়ে আমরা তিনটা লিখে ফেললাম সমান। এখন আমরা কোনগুলো একটু ফিল আপ করে ফেলি, যেহেতু এ আছে তাহলে এ সি ডি ত্রিভুজের এ বাদ দিলে থাকে সিডি, তাহলে এক পাশে আমরা বসিয়ে দিই সি আর এক পাশে বসিয়ে দিই ডি। তাহলে এখানে সি মাঝখানে থাকবে, তাহলে এক পাশে বসিয়ে দিই আমরা এ আর এক পাশে বসিয়ে দিলাম ডি। এখানে ডি মাঝখানে, এক পাশে এ আর এক পাশে সি। তাহলে আমরা তিনটা কোণ হয়ে গেল। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণ যোগ করলে হবে দুই সমকোণ। এটা মুছে ফেলি, দুই সমকোণ। আচ্ছা, তাহলে আমরা এটাকে আমরা আরেকটা সমীকরণ দিয়ে ফেলি, যে এটা সমীকরণ 2। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, একটা সমীকরণ এবং অন্য একটা সমীকরণ। আমরা একটু এইগুলাকে একটু উপরে উঠে ফেলি। আচ্ছা, আমরা একটু লেখার জায়গা ফাঁকা করলাম। আচ্ছা, এরপরে আমরা যদি এক সমীকরণ এবং দুই সমীকরণ যোগ করি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ, এই দুই ত্রিভুজ মিলে পুরো চতুর্ভুজটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ, এই দুইটাকে যোগ করে পাই। তাহলে আমরা সমীকরণের যে যোগের বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে দুইটা সমীকরণ যদি আমরা যোগ করতে চাই, তাহলে আমরা এখানে প্রথম সমীকরণের ডান পক্ষগুলো, অর্থাৎ আমরা যদি দেখি যে 1 নম্বর সমীকরণের ডান পাশে যে জিনিসগুলো আছে, এই যে এখানে যে জিনিসগুলো আছে সেগুলাকে আমাকে আগে লিখতে হবে। তার মানে 1 নম্বর সমীকরণের এই ডান পাশের এইগুলাকে আমি আগে লিখবো এখানে। আমি যদি এখানে এটা লিখি, তাহলে বিষয়টা দাঁড়ায় যে 1 নম্বর সমীকরণে সবগুলো যদি আমি লিখি এখানে, তাহলে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি। আচ্ছা, এরপরে আমরা যদি 2 নম্বর সমীকরণ ঠিক একই রকম ভাবে 2 নম্বর সমীকরণের যে শ্রীগুলো আছে ওগুলোও আমরা এখানে লিখব। অর্থাৎ আমাকে দুই সমীকরণের ডান পাশের বাম পাশের গুলা আমি আগে এক পাশে লিখে ফেলবো, যে কোণ সিএডি প্লাস কোণ এসিডি প্লাস কোণ এডিসি, এই সবটি লিখে ফেললাম। তাহলে আমাদের বাম পক্ষের যে ইগুলা ছিল সেগুলো আমাদের লেখার পালা শেষ। এখন আমরা যাব কোথায়, ওই দুই সমীকরণের ডান পাশে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখন একটু দেখি যে কি কি আছে। আমরা যদি ডান পাশের একটু দেখি, যে ডান পাশে এই পাশে আছে দুই সমকোণ, এখানেও আছে দুই সমকোণ। তাহলে আমরা যদি দুই দুই যোগ করি, তাহলে এখানে লিখতে পারি 2 যোগ 2, আর সমকোণটাকে আমরা এক সাইডে কমন নিয়ে লিখে ফেললাম, যে 2 যোগ 2 সমকোণ। এখন এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমাদের প্রমাণের বিষয় কিন্তু এভাবে ছিল না। আমাদের এখানে মোট 6টা কোণ চলে আসছে। আমরা যদি দেখি একটা একটা করে, যে এখানে মোট 6টা কোণ, 1 2 3 4 5 6। তো আমরা আমাদের প্রমাণ যে বিষয়টা ছিল, আমাদের প্রমাণের বিষয়টা যদি আমরা একটু দেখি, যে আমাদের প্রমাণের বিষয় ছিল কি, যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, অর্থাৎ এ কোণ বি কোণ। এ কোণ বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে, এ কোণ বলতে বোঝাচ্ছে যে ফুল চতুর্ভুজের এই পুরা এ কোণটা, এবং বি কোণ তো এভাবে দেওয়া আছে, ডি কোণ দেওয়া আছে, আর সি কোণ বলতে এখানে দুইটা কোণ মিলে যে হবে সে কোণটা। আমরা একটু যদি মাঝের বিন্দুগুলা দেখি, এখানে যে এগুলা আছে, যে এগুলার মাঝের বিন্দুগুলা যদি আমরা একটু দেখি, যে কোন কোন বিষয়গুলো মাঝে আছে, আমরা যদি এখানে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে এই প্রথম কোণটার মাঝে আছে এ, দ্বিতীয় কোণটার মাঝে আছে বি, তৃতীয় কোণের মাঝে আছে সি। এখানে এসে আবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কোণটার মাঝে আছে এ, অর্থাৎ এ বিন্দুটা দুই জায়গায় আছে, এখানে একবার আছে আর এখানে একবার আছে। আচ্ছা, আর একটা দেখি কি, আমরা এ বি সি পেয়েছি, এখানে আবার মাঝখানে দেখতে পাচ্ছি সি, অর্থাৎ আমরা সি কয় জায়গায় পেলাম, এখানে একবার আর এই জায়গায় একবার, দুই জায়গায় আমরা সি বিন্দু পেলাম। বাদে বি এবং ডি কিন্তু এক জায়গাতে করে আছে। অর্থাৎ আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম এখান থেকে, যে এই যে কোণ আমরা দেখতে পাচ্ছি এ বি এ সি কোণ, এই কোণটা কোনটা আমরা একটু দেখি, যে বি এ সি কোণ কোনটা, বি এ সি। আমরা যদি এভাবে যাই, যে বি থেকে এ, এ থেকে সি, এভাবে কোণ হয়, অর্থাৎ এই কোণটা হয়, সেক্ষেত্রে বি এ সি কোণ দাঁড়ায় এই অংশটুকু।
আবার যদি আরেকটার যে দুই জায়গায় যেখানে লিখলাম যে এ বিন্দু মাঝখানে আছে, অর্থাৎ এই কোণ যেটা, এই কোণটা যদি আমরা একটু দেখি, সি, সি থেকে গেল এ, এ থেকে গেল ডি, তাহলে কোন কোণটা দাঁড়ালো? এই কোণটুকু। আমরা যদি একটু এগুলো মুছে ফেলে দেখি, তাহলে এই কোণটা, তাহলে এই দুই কোণ মিলে কিন্তু ফুল এ কোণ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এই বাহুটাকে নাই করে দেই এখান থেকে, আমরা যদি এই বাহুটাকে এখান থেকে নাই করে দিই, তাহলে কিন্তু এই পুরো এ কোণটা হয়ে যায়। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে এই দুই কোণ মিলে কিন্তু মূলত এ কোণটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি পাইলাম, যে এখানে আমরা যদি এটা এটা একটু মুছে ফেলি, যে এই বিএসি কোণ, বিএসি কোণ এবং কোণ সিএটি, এই দুইটা মিলে মূলত বোঝাচ্ছে কোণ এ। এ কেন আমরা যদি বলি, এই কোণটার শুধু যেখানে প্রমাণে যেহেতু এক বিন্দু দিয়ে কোণ লিখেছে, তার মানে শুধু মাঝের বিন্দুটা, অর্থাৎ এই দুই কোণ দ্বারা আমরা বি এ ডি কোণটা বুঝি। তো বি এ ডি কোণের মাঝখানে বিন্দু এ, তাহলে আমরা শুধু কি লিখতে পারি, এটা প্রমাণের সাথে মিলিয়ে যদি আমরা লিখি, মূলত কোণটা হচ্ছে বি এ ডি। এই কোণটাকে আমরা সংক্ষেপে দুই পাশের দুইটাকে বাদ দিয়ে শুধু কি কোণ লিখতে পারি, এ কোণও লেখা যায়। তাহলে আমরা সংক্ষেপে যদি এটাকে লিখে ফেলি, যে কোণ এ প্লাস, আমরা যদি দেখি এ বি সি কোণ কোনটা, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে, যে এ বি সি কোণ হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, এই কোণটা। তাহলে এই জায়গাটা আমরা কোণ এ বি সি এর পরিবর্তে আমরা সংক্ষেপে মাঝখানে বিন্দু দিয়ে ডি বিন্দু লিখতে পারি। আবার আমরা দেখেছিলাম সি বিন্দু দুই জায়গাতে আছে, এই দুই কোণ মিলে হয় কোণ সি, আমরা লিখে ফেলতে পারি কোণ সি। আর ডি বিন্দু এক জায়গাতে আছে এডিসি, এই কোণটাকে আমরা লিখতে পারি ডি। তার এই পাশে আমরা যদি লিখি 2 আর 2 যোগ করলে হয়ে যায় 4। তাহলে আমরা কি লিখলাম, 4 সমকোণ। তাহলে আমাদের এটাই প্রমাণের বিষয় ছিল। তাহলে আমরা এখন লিখতে পারি প্রমাণিত। তাহলে আমরা 1 নম্বর উপপাদ্যটা প্রমাণ করে ফেলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমার এই চ্যানেলটা টিচার 360টা লাইক করে সাথে থাকবেন।